সরকারে তাই বলছে সবাই, আর আমার ভয় লাগছে খুব। অমিত শাহ কি তার মায়ের এরকম দিতে পারবে? অমিত শাহ তো আমার বাচ্চা বয়স কম। সরকার যে কি করছে তা কি করে বলবো। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি ভগবানগোলা বিধানসভা, 62 নম্বর বিধানসভা, সেই ভগবানগোলা হাই স্কুল তার ময়দানে। এবং এই ময়দানে কিন্তু এসআইআর এর যে হেয়ারিং, সেই হেয়ারিং চলছে। এবং সেইখানে কিন্তু আমরা যে চিত্র দেখছি, একেবারে করুণ চিত্র। ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ থেকে শুরু করে সমাজের বিভিন্ন খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে দিনমজুর, তারাকেও কিন্তু আজকে এখানে উপস্থিত হতে হয়েছে। এবং তারা আজকে এসে এই যে হেয়ারিং, সেই হেয়ারিং এ অংশ নিচ্ছে। এবং প্রচন্ড চড়া রোদ, তার মধ্যে বয়স্ক মানুষ, বাচ্চা, তাদেরকে হয়রানির শিকার হতে হচ্ছে। এবং তারা একবারে ক্ষোভ উগড়ে দিচ্ছে যে কেন আমাদেরকে এই রকম ভাবে হয়রানি করা হচ্ছে। তাদের 2002 সালের লিস্টে নাম আছে, তাদের রীতিমতো সমস্ত রকমের যে ডকুমেন্টস, সেই সমস্ত ডকুমেন্টস আছে, তা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে। এবং তারা নিজের মুখে কি বলছেন শোনাবো আপনাদের। ছোট বাচ্চা নিয়ে ক্যাম্পে এসেছেন? হ্যাঁ। ছোট বাচ্চা কি বাড়িতে করব? রাখার কেউ নেই? না, ওইটুকু এতটাই বাচ্চা, ছোট যে ওকে তো বাড়িতেও রাখা যাবে না। বাচ্চারা রাখা যাবে না বলে তো আমি এখানে এসেছি। কি আপনার কি ভুল ছিল? আমার স্বামীর ভোট ছিল। স্বামীর ভুল ছিল, স্বামীর জন্য এসেছেন? হ্যাঁ। স্বামী কি বাইরে? হ্যাঁ, বাইরে আছে। স্বামী বাইরে, তার জন্য আসতে হয়েছে। হ্যাঁ, কিন্তু এই বাচ্চা নিয়ে ওর প্রবলেম হচ্ছে না? প্রবলেম তো হচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছেন, আপনারাও তো দেখতে পাচ্ছেন যে আমার প্রবলেম হচ্ছে। তাও রোদের মধ্যে আমাকে দিচ্ছে, কেউ কি আগে দিল আমাকে? আগেও তো দেয়নি। আগে দেয়নি? না, সে আমাকে লাইনে দিতে হয়েছে। হয়ে গেছে আপনার কাজ? হ্যাঁ, কাজ হলো। এটা হ্যাঁ। আপনার বাচ্চা? দুটোই কি আপনার? মেয়েটা আমার ছেলে। দুটোকেই নিয়ে আপনাকে আসতে হচ্ছে? হুম। বাড়ি কোথায় আপনার? চরবালিপাড়া। চরবালিপাড়া, বেশ অনেকটাই দূর এখান থেকে। হ্যাঁ, তারপর টোটোতে করে সবাই কি এসেছি। একসঙ্গে হচ্ছেন? এটা আমারই ফ্যামিলি, এগুলো সব। চর বালিপাড়া মানে এই ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্প বসেছে। এখান থেকে বেশ খানিকটা দূরে, প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। সেখান থেকে কিন্তু এই ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু এই ক্যাম্পে আসতে হয়েছে। এবং এখানে হেয়ারিং এর জন্য, ওনার স্বামী বাইরে আছে, স্বামীর যে হেয়ারিং, সেই হেয়ারিং এর জন্য কিন্তু তাকে আসতে হয়েছে। তাছাড়াও আমি দেখাতে বলবো যে কিভাবে কাগজপত্র গুছানো কিন্তু এখানে চলছে, যে মানুষ কিভাবে বিভ্রান্ত, কিভাবে ভীত, সেই চিত্র কিন্তু এখানে আপনাদের সামনে তুলে ধরছি। এবং কাকা আছে, কাকার সঙ্গে কথা বলবো। কাকা কোথা থেকে এসেছেন? চরবালিপাড়া থেকে। চরবালিপাড়া থেকে। তো কি আপনার কি করেন, কাজ কি করেন? আমি চাষবাসে কাজ করি। চাষবাস? আজকে তো চাষবাস বন্ধ। বন্ধ হলে কি করবো, উপায় আছে? তাহলে তো লস হয়ে গেল। লস হলে লস করতে হবে। লস করতে হবে। কি ভুল ছিল আপনার? আমার এখন ওই ভোটার কার্ডে নাম সব ভুল আছে সব। নাম সব ভুল আছে? হ্যাঁ। এবং 2002 আপনি ভোট ভোট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। 2002 সালের ভোটার লিস্ট আছে? আছে। লিস্টটা একটু বের করুন। আমি কি জানি না। আচ্ছা আচ্ছা, এই দেখেন এটা। 2002 সালের লিস্ট আছে। এবং দেখেন তো। এখানে আপনার নামটা কি? তৈবুল। তৈবুল শেখ। এই যে তৈবুল শেখ নাম, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে তৈবুল শেখ নাম আছে। তা সত্ত্বেও ওনাকে কিন্তু হেয়ারিং এ ডাকা হয়েছে। এবং উনি চাষবাসের কাজ করেন। কি বলবেন যে এই সরকারে, নির্বাচন কমিশন এভাবে হেনস্থা করছে, কতটা ভালো করছে কি কোনোভাবে? কি বলবো গো, কিছু বলার উপায় নাই কিছু। ভালো কিছু বলার করছে উপায় না। ভালো তো করছি না। ভালো করছে না? না। একদমই না। একবারে না। ছোট ছোট বাচ্চা নিয়ে কিন্তু তাদেরকে আসতে হয়েছে। এবং নির্বাচন কমিশন কিন্তু কোনো মতে ভালো করছে না। আরো কিছু আপনাকে চিত্র দেখাবো। কোথা থেকে আসছেন? বালিপাড়া বালিপাড়া থেকে। আপনার 2002 এর লিস্টে নাম ছিল না? আছে। তারপরেও আপনাকে আসতে হচ্ছে? আসতে কত বছর থেকে ভোট দিচ্ছেন? সেই 2002 এর আগে থেকে? আগে থেকে কি ভুল আছে? ভুল আছে। ধরেন ওই দেখেন ওই মিন্টু আছে তো মুন্টু করেছে এইটাই। উল্টো করেছে, হ্যাঁ তার জন্য ডাক হয়েছে। হ্যাঁ। কি মনে হচ্ছে হয়রানি হচ্ছেন? হয়রানি। বাড়িতে কি কাজ এমনি করেন? এই কর্ম করে খায়। কর্ম করে খান, সেই কাজ কিন্তু আজকে বন্ধ। হ্যাঁ। আজকে কি সেই করবো? টাকাটাও তো আসবে না। না, কি বলবেন, সরকার ঠিক করছে? সরকার কি করবো এখন, গতিকে পড়ে আসতে হয়েছে, হাঁটতে পারে না, হ্যান্ডিক্যাপ, অসুখে মানুষ। তারপর হাটের লাইনে মানুষ। দাঁড়িয়ে আছেন এই রোদের মধ্যে। হ্যাঁ। এই রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে, আমরা এর আগে দুজন বয়স্ক মানুষের সঙ্গে কথা বললাম, তারা দাঁড়িয়ে থাকতে পারছে না, মাঠের মধ্যে বসে আছে। তাদেরকে এই এসআইআর হেয়ারিং এর জন্য আসছে। কি নাম কাকা আপনার? হ্যাঁ? কি নাম? মান্টু। মান্টু। কাকার নাম মান্টু। তিনি কিন্তু আজকে হ্যান্ডিক্যাপ অবস্থায় কিন্তু এখানে এসেছেন। কাকা আপনার নাম কি? সুনীল মন্ডল। আপনার নাম কিসে ভুল? আমার নাম সুনীল মন্ডল। কি ভুল কি আছে আপনার? ভুল কি আছে আমরা বলতে পারবো বলতে পারবেন না? না। তারা ডাক পেয়েছেন? হ্যাঁ, কাগজপাতি সব নিয়ে জমা দিয়েছি, এখন কিছু ভুল আছে। এখন ভুল আছে। হ্যাঁ।
কি মনে হয় যে এই যে আপনি কি কাজ করেন? আমরা চাষি আছি, কাজ করি। আজকে তো চাষবাস বন্ধ। হ্যাঁ, বন্ধ ক্ষতি তো হয়ে গেল তাহলে। কি করা যাবে, একটা বন্ধ তো দিনের ক্ষতি হয়ে গেল। হইলে তো কিছু কি করার মনে হচ্ছে সরকার ভালো করছে নির্বাচন করছে? এখন সরকার যে কি করছে তা কি করে বলবো, বুঝতে পারছেন না। বুঝতে কি করে পারবো? ও সরকারের কাজ, যদি বলে যে না এই কাজ করতে হবে, না তো উপায় নাই। ভয় লাগছে? ভয় তো লাগবে। সরকারকে কি পারা যাবে না? যা বলবে যা বলবে তাই শুনতে হয়েছে, তাছাড়া তো উপায় নাই। মানুষ ভয়ে আছে, সরকারকে ভয় যাবে না। আমি আরো কিছু জনের সঙ্গে কথা বলবো, তারা কি বলছে, তাদের কি বক্তব্য। তো কি বলছিল আপনার? কি বলছিল আপনার? আমার ভুলের কথা বাবা আমি বলতে পারবো না, আমার ছেলেরা খেয়েছে। ছেলেরা বলতে পারছে। হ্যাঁ। আপনার সঙ্গে আমার মা আমার মার হচ্ছে লুৎফুন্নেসা বিবি আছে তো, আর আমার আব্বা নাম হচ্ছে মির্জা কামরুদ্দিন। তো ভোটার কার্ডে আছে কামরুদ্দিন নাই, অন্য আছে স্বামীর নামের জন্য। হ্যাঁ, স্বামীর নামের জন্য ওটা। এই আসার পরে এই যে আশা কতটা হয়রানি। বহুত হয়রানি, এর হয়রানি শেষ আছে? এইসব মানুষকে লাইনে দাঁড়াবার যোগ্য? কেন এসব করছে তারাই জানে। অমিত শাহ কি তার মায়ের এরকম দিতে পারবে? অমিত শাহ তো আমার মায়ের থেকে বয়স কম, আমার মায়ের মতো দেখতে হিসাবটা দেখতো একবার দেখি। এই যে গরম, রোদ, তারপরে কত শরীর অসুস্থ। অসুস্থ, হ্যাঁ অসুস্থ, দাঁড়াতে তো পারে না আমার মা, দাঁড়াতে পারে না বেশি করে দাঁড়াতে পারবে না। মাঝে আর তার জন্য আমরা কত মানে 4-5 জন মায়ের জন্য আমরা হয়রান হচ্ছি। মানুষদের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কি পাচ্ছেন? যে না আমরা কই কি ব্যবস্থা হচ্ছে, তো মাকে মানে বসে রেখেছি, লাইনে আমরা আছি। লাইনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। হ্যাঁ, বলছে যে 80 উপরে বাচ্চা থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি কথা বলেছেন? না আমি এখন পর্যন্ত কথা বলিনি। এখনো কথা বলেন না, তো এই যে হয়রানি বয়স্ক মানুষকে নিয়ে এসআইআর মাধ্যমে যে করা হচ্ছে, কি মনে হচ্ছে, ঠিক না ভুল? ঠিক কি করে বলতে পারি? আমার মা তো কবে এসে 80 বছরের আগে জন্ম নিয়েছে, আর আজকে আমার মা বাংলাদেশি, আজকে বাংলাদেশে আজকে বাংলাদেশি 2002 এর ভোটার লিস্টে নাম ছিল? অবশ্যই সব আছে, সব আছে। হ্যাঁ সব আছে, তারপরেও এরকম। হ্যাঁ। আপনার শরীর এখন কেমন আছে? হ্যাঁ শরীর কেমন? আমার শরীর ভালো নেই বাবা, ভালো নাই শরীর। ভালো নেই। তারপরে আপনাকে আসতে হচ্ছে। আসতে হচ্ছে, কি করবো বলো, ডাক হচ্ছে তখন তো আসতেই হবে। ভোট না হলে নাগরিকত্ব চলে যাবে। হ্যাঁ নাহলে নাগরিকত্ব চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ভয়ে আছে, ভয় লাগছে। ভয় লাগছে না বাবা, ভয় তো লাগবেই। ভয় লাগছে। আপনার বয়স কত? আপনিও তো যথেষ্ট বয়স্ক। আমার বয়স 60 বছর। 60 বছর। 2002 এর লিস্টে নাম আছে আপনার? হ্যাঁ, তা সত্ত্বেও আপনাকে আজকে আসতে হচ্ছে। হাঁটতে পারছি না, আসতে পারছি না, যাইতে পারছি না, প্যারালিসিস মরে গেছিলাম, এই যে পা ভেঙে গেছে, আসতে পারছি না, আসবো না, তাই বলি তো সময় পিছনে না গেলে হবে, না গেলে হবে, এখন যাইতে হবে। কত এই করে কষ্ট করে আসছি, এই যে বসে আছি, এখন পয়সা দাঁড়াবো কি করে তার ঠিকানা নাই। না হ্যাঁ লাঠি, ছেলেপুলে কেউ সাথে এসেছে? না ছেলে পিলে কেউ না, দুইটা বেটা হয়েছিল, একটা 1 বছর মরেছে, একটা হয়ে মরে গেছে, হয়ে মরেছে, আর কেউ নেই? কেউ আপনি না, একাই? একাই। এই যে ডাকা হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে সরকার এটাকে ঠিক করছে না ভুল করছে? সরকারে তাই বলছে সবাই, আর আমার ভয় লাগছে খুব। ভয় লাগছে। হ্যাঁ ভয় পাবেন না। সব কাগজপত্র এনেছেন? হ্যাঁ নিয়ে এসেছে, যার কাছে থুয়েছে। আচ্ছা, কাজে রেখেছেন। হ্যাঁ আপনার নাম কি? সানোয়ারা খাতুন। সানোয়ারা খাতুন। হ্যাঁ দাদি আপনার নাম কি? আমার নাম লক্ষণেশা বেলা। সেই প্রথম থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ 2002 এর আগে থেকে ভোট দিচ্ছেন? হ্যাঁ আমি কোন আদম থেকে ভোট দিচ্ছি তার ঠিক নেই না বাবা। যখন তোমরা জানবে কি না জানবে, আমার যখন বিয়ে হয় তখন আমাদের এখানে প্রেসিডেন্ট কাজী ছিল মোহাম্মদপুরে, ওই প্রেসিডেন্ট কাজীর সময় থেকে আমরা ভোট দিচ্ছি, তখন থেকে ভোট দিচ্ছেন? তখন থেকে ভোট দিচ্ছি। আপনি কবে থেকে ভোট দিচ্ছেন? আমি ওই যে বলছি ওই হবে হয়তো 40 বছর থেকে। তারপরেও আপনাকে আসতে হচ্ছে এখানে। হ্যাঁ নাম কি আপনার? রুবেল শেখ। এই আপনাদের সবার ভুল? সবারই ভুল। সবার ভুল, এবার সবাইকে ডাক দেওয়া হয়েছে। সবাই বলতে না, আমার গ্রামে টোটাল 933 ভোটার, তার মধ্যে 404 জনের হিয়ারিং হচ্ছে, ঠিক আছে। 404 জনের? হ্যাঁ, কালকে হঠাৎ এসছে 48 জন, মানে মোটামুটি 452 জনের হিয়ারিং। আপনার কি ভুল? আমার ভুল সেরকম কিছু নয়, আমার ইলেকশন কমিশন
ইআইতে কনভার্ট করেছে। সেখানে আমার আমার বাবার 6টা সন্তান, ছটা সন্তান, সে কিন্তু আদৌ 6টা সন্তান নেই, কটা আছে? 4টে আছে। 4টে আছে, 6টা চলে এসেছে, 6টার নাম দেখাচ্ছে যে ওর সঙ্গে কানেক্ট করা আছে। কানেক্ট করা আছে। আমি এটা জিজ্ঞেস করেছিলাম যে কানেক্ট কে আছে আর দুজন, তো দেখাতে পারেনি। ওরা দেখাতে পারে মানুষকে হয়রানি ছাড়া কিছুই নয়। মানে ওদের ভুলের জন্য ওদের আপনারা জন্য হয়রানি আমাদের হয়রানি হয়েছে, আমাদের মতো সাধারণ এবং মানুষের মতো। আপনারা কি 4জন না 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 না, আমি ওনাদের একটু সাহায্য করেছি, গ্রামের লোক? গ্রামের লোক। তো এই হয়রানি কি বলবেন, সরকার বা নির্বাচন কমিশন কি করছে? ঘটনা হচ্ছে যে নির্বাচন কমিশন তো এখানে উত্তর মতো চলছে না, ওকে কেউ চালনা করছে, মানে চালাচ্ছে, ঠিক আছে। আপনারা সাধারণ মানুষের আমরা সাধারণ এটুকু বুঝতে পারছি, এর জবাব 2026 সালে হবে 2026 সালে এবং দিল্লিতে 2029 সালে লোকসভা ভোটে হবে। লোকসভা ভোট হবে। হ্যাঁ। 2026-এ তার আগে ভোট, কে জিতবে মনে হচ্ছে? দেখুন, ঘটনা হচ্ছে যে আমি একটা রাজনৈতিক দলের নেতা, আমি তো বললে আমার দলের কথাই বলবো, ঠিক আছে। সাধারণত মানুষের যা চিন্তা ভাবনা, তাতে বিজেপি আর টিএমসির কোনো পার্থক্য নেই, ঠিক আছে। দুইয়ের এপিট ওদের মানুষ বুঝে গেছে, খুব তাড়াতাড়ি পরিবর্তন আসছে। আমরা চাই জোটের সরকার আসুক। আপনাদেরও কি সেম আমাদের সেম একই কথাই, একই কথা? হ্যাঁ সেম কথাই, যে আমাদের এই সরকার যে আমরা এভাবে বিভ্রান্ত করছে, তা আমরা এভাবে কাগজ নিয়ে শুধু ওই দুয়ার দুয়ার ঘুরে বেড়াচ্ছি, আমাদের কেউ সাহায্য করছে না, করছে না। বাড়ির কাজকর্ম সব বাড়ির কাজকর্ম ফেলেছে, সারাদিন আমরা এখানে পড়ে থাকতে হচ্ছে। সারাদিন এখানে পড়ে আছে। হ্যাঁ।